শূন্যের সঙ্গে অন্যান্য সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। শূন্য সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তার মোটামুটি সমাধান পেয়ে যাবেন এখানে। আমরা এখানে এই যে নিচের খালি ঘরগুলি সঠিক সংখ্যা বসিয়ে পূর্ণ করো, এটা করার চেষ্টা করব। তো দেখুন এখানে প্রথমে কত আছে 3 যোগ 0, তাহলে কত হবে এটা? তাহলে এখানে হয়ে যাবে কত? 3। খ নাম্বার বলছে দেখুন 12 বিয়োগ 0 স্থান দিয়েছে সমান 12, মানে এখানে কত দিয়ে 12-র সঙ্গে কত বিয়োগ করলে 12 হবে? তাহলে সেটা হবে কি 0। ঘ নাম্বার এখানে দিয়েছে 0 গুণ 15, তাহলে কত হবে? আমরা জানি কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে সেটি যতই বড় সংখ্যা থাকুক না কেন সেটি 0 হয়ে যাবে। এখানে 27-এর সঙ্গে কত যোগ করলে 27 হবে? তার মানে এই দুটাকে বিয়োগ করলে যা পাওয়া যায়, 27-এর সঙ্গে 27 বিয়োগ করলে 0 হবে, বা 27 0 27, তাহলে এখানে হয়ে যাচ্ছে 0। এখানে 1 নম্বরে বলছে যে এখানে কত যোগ করলে 8-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে। তাহলে এখানে 8-এর বেশি যোগ করলে সংখ্যাটা বেড়ে যাবে, তাহলে শুধু 0 যোগ করলে এটা 8 হয়ে যাচ্ছে। তারপরে এখানে হচ্ছে 25 গুণ 0। আগে বলেছি যে 0-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ হলেই, 0 দিয়ে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটি কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তারপরে এখানে বলছে 37 বিয়োগ কত বিয়োগ করলে এখানে 37 হবে? তাহলে 37-এর সঙ্গে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে 37 হবে, মানে এটার সঙ্গে এটা বিয়োগ করলেও আমাদের এই 0 আসবে। আচ্ছা, 0 দিয়ে 0-কে 7 দিয়ে ভাগ, সংখ্যাটা যে 0 7 দিয়ে ভাগ, তাহলে কত হবে? তাহলে আমাদের এখানে যেহেতু 0 আছে এখানে, তাহলে 0 হবে এটাও। এখানে বলছে ঝ নাম্বারে বলছে 54 যোগ 0, তাহলে 54-এর সঙ্গে যদি যোগ 0 করি তা আমাদের আবার 54 ফিরে আসবে। এখানে 65 আছে, 65 বিয়োগ কত এখানে বিয়োগ করলে আবার 65 আসবে, তাহলে এখানে 0 বিয়োগ করলে 65 আসবে। এখানে দেখুন বলছে কত 82-কে কোন সংখ্যাকে 82 দিয়ে ভাগ করলে 0 হবে? তাহলে 0 এরকম সংখ্যা আছে যেটাকে 0 দিয়ে 82-কে ভাগ করলে, বা যে কোনো 0-কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হবে। এখানে 96-এর সঙ্গে কত বিয়োগ করলে 0 হয়ে যাবে? তাহলে যদি 96-এর সঙ্গে আমরা যদি 96 বিয়োগ করি তাহলে এটি একটি 0 হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে।